দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট ইংরাজি বিষয়ের প্রশ্ন সেট 1 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম যে 1 নম্বর স্কুলের প্রশ্ন, যে স্কুলটির নাম হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল। এটা 2024 সনের একটি প্রশ্ন, যেটা তোমাদের 50 মার্কের একটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি তোমাদের আজকে আমি এই ভিডিওতে সমাধানের মাধ্যমে দেখাবো, সম্পূর্ণ স্কুলের সমাধান। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর পাশাপাশি আমি এখানে টোটালি 12টি স্কুল আছে, এই 12টি স্কুলের এক এক করে আমি সমস্ত স্কুলের সমাধান দেখাবো। তাই সরাসরি তোমাদের যদি বলি ইংরাজি বিষয়ের হচ্ছে সিলেবাস হচ্ছে আমার বইয়ের যে তৃতীয় অংশ, সেই তৃতীয় অংশের যত ইংরাজি আছে সেই ইংরাজি হচ্ছে তোমাদের সিলেবাস। তা তোমাদের আবার বলছি, এটা পূর্ণমান কিন্তু 50 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর ইংরাজি বিষয়ের আজকের সেট নম্বর 1, এরপরে সেট নম্বর 2, 3 এভাবে পর্যায়ক্রমে আরও ভিডিও দেব তোমাদের। যাই হোক, 1 নম্বর সেটের প্রশ্নটা যদি তুমি দেখো, এখানে দেখো সামেট্রিক এভালুয়েশন থেকে নেওয়া, এটা রায়ান মার্টিন থেকে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল। এখানে তোমাদের নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে। যাই হোক, এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমাদের 10টি প্রশ্ন। সেই 10টি প্রশ্নের সমাধান এবং বই থেকে কোথায় আছে সেগুলোও ক্লিয়ার করে দেখিয়ে দেবো। যাই হোক, এখন আমরা সরাসরি যাচ্ছি সমাধানে। 1 নম্বর প্রশ্ন কি বলছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস স্পেস উইথ কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দ বসিয়ে ফাঁক ভরাও বা শূন্যস্থান পূরণ করো। এখানে টোটাল 18টি শূন্যস্থান আছে, সেই 18টি শূন্যস্থান পূরণ করতে পারলে তোমার 9 মার্কের উত্তর হবে। যাই হোক, আমরা এই প্রশ্নটির উত্তর দেখার জন্য এটা সো ড্যাশ নট ড্যাশ হার ড্যাশ বইয়ের কোত্থেকে দিয়েছে ABC প্রশ্ন, সেগুলি আমরা একটু দেখে আসবো। তো এই দেখো, এখানে সো আই উইল নট পুল হার, এটা কিন্তু তোমার একটা কবিতা থেকে নেওয়া। পুল হার টেল নট ড্রাইভ হার অ্যাওয়ে। এর আগের পরের প্রশ্নটা টু ড্যাশ হিম ড্যাশ ড্যাশ, এরকম। এটার উত্তর যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে এটা, টু কল হিম রাদার ফ্লুটার বাই ইজ মোর এ ফিটিং নেম। এরপরে সি নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, সি নম্বর ড্যাশ অ্যান্ড ড্যাশ ইন হিজ ড্যাশ, এরকম করে আছে। আমরা সি নম্বরের উত্তরটা একটু দেখে নেই। এটা হচ্ছে সি নম্বর। হ্যাঁ, আপ স্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার ইন হিজ 531 পৃষ্ঠায় নাইট গন। তারপরে র্যাপিং অ্যাট দি উইন্ডোজ ক্রাইং থ্রু দি লকস। এই পর্যন্ত তোমাদের শূন্যস্থান পূরণ বই থেকে যেটা দেখিয়েছি। এই বইয়ের এই পৃষ্ঠাগুলি ভালো করে তোমরা লিসেন অ্যান্ড সে এইগুলি কিন্তু ভালো করে মুখস্থ করবে, এরকম করে প্রশ্ন আসতে পারে। যাই হোক, আমি এবার উত্তরটা ভালো করে কোথায় কী লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি। সো আই উইল নট পুল হার টেল নর ড্রাইভ হার অ্যাওয়ে টু কল হিম রেদার ফ্লুটার বাই is more a fitting name. Upstairs and downstairs in his nightgown. তারপর রেপিং অ্যাট দি উইন্ডো ক্রাইং থ্রু দি লকস। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যদি 2 নম্বরের প্রশ্ন দেখি, রাইট ডাউন দি নেক্সট 7 লাইন, পরবর্তী 7 লাইন লিখতে বলছো। ওয়ে আপ ইন দি স্কাই, অর্থাৎ তোমার ওয়ে আপ ইন দি স্কাইয়ের যে কবিতাটি, সেই কবিতার পরের 7 লাইন তোমাদের লিখতে বলেছে। দেখছো, তোমাদের স্কুলটার নাম হচ্ছে কিন্তু মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুল। একটা অনেক কিন্তু ক্রিটিক্যাল বা অনেক একটা সুন্দর প্রশ্ন করেছে, যে তোমাদের বইয়ের কোথ থেকে কীভাবে পড়তে হবে। যাই হোক, উত্তরটা আমরা দেখি যে ওয়ে আপ ইন দি স্কাই পরের যে 7 লাইন, দি বাটারফ্লাইস ফ্লাই হোয়াইল ডান ইন দেয়ার নেস্ট, দি বাটারফ্লাইজ রেস্ট। তারপর উইথ এ উইং টু দি লেফট অ্যান্ড এ উইং টু দি রাইট, দি সুইট লিটল বাটারফ্লাই স্লিপ অল থ্রু দি নাইট। অর্থাৎ এই নাইটে গিয়ে তোমাদের উত্তর শেষ হবে। যাই হোক, আমরা এখন সেটা দেখিয়ে দিচ্ছি লেখাটা। দি বাটারফ্লাইস ফ্লাই, তারপরে হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্ট, দি বাটারফ্লাই রেস্ট উইথ এ উইং টু দি লেফট অ্যান্ড এ উইং টু দি রাইট, দি সুইট লিটল বাটারফ্লাইস স্লিপ অল থ্রু দি নাইট। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। রিড দি সেন্টেন্স অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। নিচের বাক্যগুলি পড়ে প্রশ্নের উত্তর লেখো। এখানে 4 মার্ক। আই অ্যাম রাখি, আমি হচ্ছি
রাখি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার ভালো বন্ধু। শি হ্যাজ এ ব্রাদার, তার একজন ভাই আছে। হিজ নেম ইজ মৃণাল, তার নাম হচ্ছে মৃণাল। মৃণাল হ্যাজ এ বাইসাইকেল, মৃণালের একটি বাইসাইকেল আছে। ইট হ্যাজ টু হুইলস, এটার দুটি চাকা আছে। এখন আমার 1 নম্বরের প্রশ্ন, হু ইজ মুক্তি? তাহলে আই অ্যাম মুক্তি, আসলে আই অ্যাম মুক্তি মানে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। তো এক কথায় মুক্তি হচ্ছে রাখির ফ্রেন্ড। তাহলে আমি আমার মতো করে যদি লিখি তাহলে কি লিখবো, মুক্তি ইজ রাখিস বেস্ট ফ্রেন্ড। তারপরে হু ইজ মৃণাল, মৃণাল কে? হ্যাঁ, তাহলে মৃণাল ইজ মুক্তিস ব্রাদার, মৃণাল হচ্ছে মুক্তির ভাই। হু হ্যাজ এ বাইসাইকেল, মৃণাল হ্যাজ এ বাইসাইকেল, এখানে সব কিছুই আছে কিন্তু এই যে মৃণাল হ্যাজ এ বাইসাইকেল। হাউ মেনি হুইলস আর দেয়ার ইন এ বাইসাইকেল? দেয়ার আর টু হুইলস ইন দে বাইসাইকেল, ইন এ বাইসাইকেল, দেয়ার আর টু হুইলস ইন এ বাইসাইকেল। এভাবে তোমরা কিন্তু এটা দেয়ার আর টু হুইল, শুধু হাউ মেনির জায়গায় টু হুইলস ইন এ বাইসাইকেল, এভাবে উত্তর দিয়ে দেবে। যাই হোক, এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। এটা বইয়ের বেসিক থেকে যে প্রশ্নগুলি সেটা। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও বই থেকে পড়ে। তোমাদের যে হু হুইস, এখানে একটু প্রশ্নটায় তোমার রায়ান মার্টিন বইতে ভুল করেছে। হুইস ফ্রুটস ডু ইউ, হুইসের জায়গায় হু লিখেছে। হুইস ফ্রুট ডু ইউ লাইক দি মোস্ট, তুমি সবচেয়ে ভালো কোন ফুল মানে ফল পছন্দ করো? তাই তুমি তোমার মতো করে একটা লিখে দেবে, যেমন আই লাইক ব্যানানা। হ্যাঁ, তা আমি আম পছন্দ করি। অ্যাট ফার্স্ট হু পুল দি ওয়েগান, কে উপড়ে ফেলে দিয়েছিল সেটা কে, ওয়েগনটাকে? আসলে অ্যাট ফার্স্ট হর্স, হ্যাঁ, ঘোড়াটি কিন্তু পুল দি ওয়েগান। তারপর হু ইজ অর্কোস ব্রাদার, অর্কোর ব্রাদার বা অর্কোর ভাইকে, আমরা এটা আবার বই থেকে দেখব কোথা থেকে দিয়েছে, আমি উত্তরটা দেখে নেই। রাজু ইজ অর্কোস ব্রাদার, রাজু হচ্ছে অর্কোর ভাই। হু ফ্লোটস ইন দি স্কাই অ্যান্ড ব্রিংস রেইন ফর আস, কে? ক্লাউডস ফ্লোস ইন দি স্কাই অ্যান্ড ব্রিং রেইন ফর আস, অর্থাৎ হুয়ের জায়গায় শুধু তোমরা ক্লাউড লিখে দেবে, তাইলেই উত্তর হয়ে যাবে। রাইট দি নেম অফ টু হোয়াইট ফ্লাওয়ার্স অ্যান্ড কালারফুল ইনসেক্ট, দুটি সাদা ফুলের নাম বলতে লিখেছে বলছে, এবং কালারফুল ইনসেক্ট এবং রঙিন যে পোকা, সেই দুটো পোকার নামও লিখতে বলেছে। তাহলে আমি যদি দেখি দি নেম অফ টু হোয়াইট ফ্লাওয়ার্স আর রোজ অ্যান্ড তারপরে কি লিলি, ডেইজি, এরকম অনেক কিছু আছে, তোমরা দুটো লিখে দেবে। আমি আর বেশি এখানে অনেকটা দিয়ে দিছি, তুমি এখান থেকে যে কোনো দুটো মুখস্থ করবে। তারপরে কি বলছে, কালারফুল ইনসেক্ট, দি নেম অফ টু কালারফুল ইনসেক্টস আর বাটারফ্লাই অ্যান্ড মোথ। হ্যাঁ, বাটারফ্লাই এবং মোথ এই দুটোর কালারফুল তোমার ইনসেক্ট। এরপরে আমরা চলে যাব পরে। এই যে এই প্রশ্নগুলি কোত্থেকে দিল সেটা আমি তোমাদের এখানে দেখাবো। হ্যাঁ, তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল, কি প্রশ্ন ছিল, অর্কোস। হ্যাঁ, অর্কোসের আগে তোমাদের যে হর্সেস পুল দি ওয়েগন, সেটা কোথায় আছে? এই যে দেখো, হর্সেস পুল দি ওয়েগন এখানে আছে। কাজেই এই পৃষ্ঠাটা ভালো করে পড়লেই তোমরা পেয়ে যাবে। অর্কোস ফেভারিট গেম ফুটবল, এরকম করে আছে। কিন্তু এখানের যে প্রশ্নটা আছে যে রাজু অলসো প্লে, মানে কার? অর্কোর ভাইয়ের নাম কি? রাজু, রাজু হচ্ছে অর্ক ভাইয়ের নাম, সেটা এখানে আছে। এরপরে ফ্লোট ইন দি স্কাই, এটা দেখা যাচ্ছে টেক মেনি শেপ, হ্যাঁ, বিভিন্ন ধরনের শেপ হয় কার? সেটা হচ্ছে ক্লাউড, যেটা বললাম সেটা, ঠিক আছে। এরপরে তোমার 10 রকমের ফুল, এই দেখো এখানে 10 রকমের ফুল দিয়েছি, এখান থেকে যে কোনো দুটো ফুল, ছবি সহ দিয়েছি, কিন্তু যে কোনো দুটো ফুল তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। যাই হোক, এরপর আমি চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেশি লেখো। তো এ দেয়ার না ইট ইজ অ্যান আইসক্রিম, এটা আইসক্রিমের পরিবর্তে ইট বসে, তাই ইট ইজ অ্যান আইসক্রিম, ইট হবে এখানে। তারপরে ড্যাশ ইজ এ হার্ট বিসাইড দি রিভার, এখানে কিন্তু দেয়ার হবে, কারণ সেখানে দেয়ার ইজ এ হার্ট বিসাইড দি রিভার, বাংলা একটা, হ্যাঁ, মানে বাংলা মানে যদি চিন্তা করো তাইলে দেয়ার আসে এখানে। তারপরে মিতা, মিতা হচ্ছে একজন আর নাম, এই কারণে হ্যাজ হবে, মিতা হ্যাজ এ ডল। তারপর প্লিজ কাম হেয়ার, হেয়ার বানামটা ঠিক করে দেখবে, ACR এখানে আসো। তারপরে দি ফ্লোরিস ওয়েট, ভিজা, ভিজা এই WA ওয়েট মানে অপেক্ষা করা, আর WET ওয়েট মানে ভিজা। লং অ্যাগো পিপল, পিপল ওয়াক ফ্রম, আগের কথা বলছে অর্থাৎ পাস্ট হয়ে গেছে, এটা ওয়াক হাঁটছিল, ফ্রম প্লেস টু
প্লেস, ওয়াকড হবে। তারপরে দি বার্ড ইজ ইন নাকি অফ দি কেস, ইন অর্থাৎ পাখিটি খাঁচার মধ্যে, খাঁচার মধ্যে যখন বলবে তখন ইন হবে। তারপরে আই ডু নট লাইক মিল্ক, এই ডুটা হবে আই, আর যদি হি হইতো তাহলে ডাস হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এভাবে উত্তরটা ঠিক করে দিয়ে দেবে। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। হ্যাঁ, উপযুক্ত আর্টিকেল বসে ফাঁক ভরো। তো আর্টিকেলে কখন কোনটা বসবে তার জন্য আমাদের ভাওয়েল জানতে হবে। ভাওয়েল কী কী ছিল মনে আছে? এ, ই, আই, ও, ইউ। হুম, এ, ই, আই, তারপরে ও, তারপরে ইউ, এই চারটার আগে কিন্তু তোমার অ্যান বসে, কিন্তু কিছু কিছু উচ্চারণগত দিক থেকে যদি ভায়োলের মতো সাউন্ড হয় তাহলেও কিন্তু অ্যান বসে। যেমন লাস্ট সানডে মাই আন্ট কেম টু মাই হাউস, গত সোমবার আমার আন্ট, হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছিল। শি ইজ অ্যান এমবিবিএস, এখানে কিন্তু অ্যান হবে, কারণ এম, এম উচ্চারণ করতে গেলে সেটা ভায়োলের উচ্চারণের মতো হয়, ডক্টর। শি ইজ ড্যাশ কাইন্ড হার্টেড লেডি, শি ইজ এ কাইন্ড হার্টেড লেডি, সে একজন দয়ালু ভদ্র মহিলা। শি ব্রট উইথ হার এ পেন্সিল, এ ইরেজার, অ্যান্ড এ কালারফুল। তো কাজে এখানে ভায়োল নাই, ভায়োল অ্যান ইরেজার, তাহলে এটা হবে অ্যান ইরেজার, ই অ্যান হবে। ঠিক আছে, এ আমব্রেলা ফর মি। শি লাভস মি ভেরি মাচ, মাই আন্ট ইজ অ্যান ইন্ডিয়ান বাট শি লিভস ইন দি নেদারল্যান্ড, দি হবে নির্দিষ্ট দেশের পূর্বে। শি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পারসন ইন মাই লাইফ। এরপর আমরা যাবো 7 নম্বরের প্রশ্ন। ফাইন্ড আউট দি প্রিপোজিশন অ্যান্ড দি ভার্ব ফ্রম দি সেন্টেন্স অ্যান্ড রাইট দেম ইন দি কারেক্ট বর্ডস। প্রতিটি বাক্য থেকে প্রিপোজিশন এবং ভার্ব খুঁজে বের করে সঠিক ঘরে লেখা। যেমন আই ওয়েন্ট টু দি মার্কেট, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন কি দেখা গেছে তোমার, এটা একটা সাথে আর একটার সম্পর্ক স্থাপন করে, তাহলে টুটা প্রিপোজিশন এবং হ্যাঁ ওয়েন্টটা হচ্ছে ভার্ব এখানে। ঠিক আছে, ওয়েন্ট। তারপর আকরাম ইজ সিটিং অন, উপরে, হ্যাঁ, অনটা হচ্ছে প্রিপোজিশন আর সিটিংটা হচ্ছে ভার্ব। এরপরে হচ্ছে উই উইল লিভ দিস প্লেস বাই 2 PM, এখানে বাই হচ্ছে প্রিপোজিশন এবং লিভ হচ্ছে ভার্ব, ত্যাগ করা। দেয়ার ওয়াজ এ পন্ড বিহাইন্ড ইয়োর, হ্যাঁ, হাউস। তো এখানে তোমার বিহাইন্ডটা হচ্ছে প্রিপোজিশন আর ওয়াজ হচ্ছে ভার্ব। তারপরে কি ইট সেভস আস ফ্রম এ ডিজাস্টার, এটা ফ্রমটা হচ্ছে এখানে প্রিপোজিশন আর সেভটা হচ্ছে এখানে ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এরপর 8 নম্বরের প্রশ্ন। কমপ্লিট দি এমটি বক্স, খালি ঘর পূরণ করো। এখানে দেখো অ্যানিম্যালের নাম দেওয়া আছে আর এখানে ইয়ং ওয়ান অর্থাৎ যে অ্যানিম্যালটা তার যে বাচ্চা তার নাম কি এবং তার সাউন্ড এই বা কি সেটা ক্লিয়ার করার জন্য। তাহলে দেখো ল্যাম্প, ল্যাম্প কার বাচ্চা বলা হয়? শিপ, ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলে এবং তার সাউন্ড হচ্ছে ব্লিট। মাঙ্কি, মাঙ্কির বাচ্চাকে কি বলে? ইনফ্যান্ট, এবং এর হ্যাঁ সাউন্ড হচ্ছে চ্যাটার অথবা গিভার, দুটোই হতে পারে, তোমরা যে কোনো একটা দিয়ে দেবে। আউল, আউলের ইয়ংয়ের নাম কি? আউলেট, এবং তার সাউন্ড হচ্ছে হুট। এরপরে হচ্ছে কোয়াক, কোয়াক কার ডাক? সাউন্ড ডাক, হাঁসের, হাঁসের ডাক মানে। তারপরে আর এর ইয়ংটা হচ্ছে ডাকলিং। এরপরে আমরা 9 নম্বর দেখব। ট্রান্সলেট দি গিভিং সেন্টেন্স ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, সে হচ্ছে হি, হ্যাঁ, আমার হচ্ছে মাই, সামনে ইন ফ্রন্ট, দাঁড়িয়ে স্ট্যান্ডিং, এভাবে। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে দেখি, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট মাই, ইন ফ্রন্ট অফ মি, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটিতে অনেকগুলো দরজা আছে, হ্যাঁ, দেয়ার আর মেনি ডোরস ইন দি হাউস, দেয়ার আর মেনি ডোরস ইন দি হাউস। সূর্য আমাদের আলো দেয়, দি সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। এভাবে 9 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে 10 নম্বরের প্রশ্ন। রাইট 5 or 6 সেন্টেন্স অন এ রেনি ডে, অর্থাৎ রেনি ডে বিষয়ে 5-6টি বাক্যে লেখো। তাহলে আমরা যদি দেখি রেনি ডে 1 নম্বর বাক্য, এ রেনি ডে ব্রিংস ডার্ক, ক্লাউডি স্কাইস অ্যান্ড কুল ফ্রেশ এয়ার। তা একটা বৃষ্টির দিন কি করে? অন্ধকার আনে, তারপরে ক্লাউডি মেঘাচ্ছন্ন আকাশ থাকে, অ্যান্ড ঠান্ডা কুল থাকে, অ্যান্ড ফ্রেশ এয়ার এবং সতেজ হাওয়া থাকে। উই ইউজ আমব্রেলাস অ্যান্ড রেইনকোটস টু স্টে ড্রাই হোয়েন দি রেইন ফলস।
এটা তো জানোই আমরা ব্যবহার করি আমব্রেলা অথবা রেইনকোট টু স্টে মানে শুকনো থাকার জন্য যখন বৃষ্টি পড়ে। চিলড্রেন লাভ টু মেক পেপার বোটস অ্যান্ড ওয়াশ দেম ফ্লোট ইন প্যাডেলস। আমরাও করেছি যে শিশুরা কী করে, হ্যাঁ, নৌকো তৈরি করে সেগুলি ওই জলে বৃষ্টির জলে ভাসাতে চেষ্টা করে, তাই না, ভাসায়। দি সাউন্ড অফ রেইনড্রপ ইজ লাইক এ সুইট সং। এই যে বৃষ্টির যে ফোঁটা ফোঁটা পড়ে সেটা মনে হচ্ছে একটা সুন্দর গান। প্লান্টস অ্যান্ড ট্রিজ বিকাম হ্যাপি অ্যান্ড গ্রিন আফটার দি রেন। হ্যাঁ, গাছ বা চারা গাছ যেটাই বলো তারা কিন্তু অনেক সুখী থাকে এবং সবুজ সতেজ থাকে বৃষ্টির পরে। সামটাইমস উই ইট হট অ্যান্ড উমো স্ন্যাক্স অ্যান্ড এনজয় দি কোজি ডেজ ইনডোরস। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমার টোটালি একটা থার্ড ইউনিট টেস্টের একটা স্কুলের প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বই থেকে কি পড়তে হবে না পড়তে হবে এখনই কিন্তু তোমরা বুঝতে পারবে এবং সেই অনুসারে পড়বে। আশা করি সবার পরীক্ষা ভালো হোক। আর পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।